উনি এই দুইটা হাঁস কিনলেন 800 টাকা দিয়ে। মলা মাছ, চিংড়ি মাছের ভাগা, এখানে চাপিলা মাছের ভাগা। এগুলো ভাগা কত করে বিক্রি করতেছেন? এই ভাগা 50 টাকা ভাগা। চাপিলা চাপিলা 50, আবার 40 বেশি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আসছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা হাটে। এই হাটটি মানিকগঞ্জ জেলার অন্যতম বড় একটি হাট। এই হাটে প্রচুর পরিমাণে কৃষি পণ্য থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আজকে আপনাকে দেখাবো যে এখানে কি কি পাওয়া যায়, সেই বিষয়টি আমাদের ভিডিওতে থাকবে, আমাদের সাথেই থাকুন। ঝিটকা হাট পেঁয়াজ মরিচের জন্য বিখ্যাত। এবছরে যে নতুন পেঁয়াজ উঠছে দেখতে পাচ্ছেন, এই যে পেঁয়াজ কিনে ওনারা বস্তাবন্দি করতেছে। এটা ঢাকা সহ অন্য জায়গায় যাবে এই পেঁয়াজ। এবছরে নতুন পেঁয়াজ ওনারা কিনে এভাবে প্রস্তুত করতেছে বিক্রির জন্য। এই যে পেঁয়াজের বস্তা সেলাই করতেছে ওনারা, এটা বিক্রি করবে অন্য জায়গায়। এই পেঁয়াজগুলো কোথায় যাবে কাকা? হবিগঞ্জ। হবিগঞ্জ না? কত করে কিনলেন আজকে মন? 250 টাকা মন। এই পেঁয়াজ হবিগঞ্জ যাবে, সিলেট হবিগঞ্জ। এই পেঁয়াজ আজকে কিনলেন 250 টাকা মন। দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজ ওনারা কিনছেন এখানে। ট্রাক ভরে দেশের বিভিন্ন জায়গায় এই পেঁয়াজ চলে যাবে। আপনার এই ঝিটকার পেঁয়াজ কোথায় কোথায় যায়? মেলা জায়গায় যায়, চিটাগাং মতো যায়, ঢাকা যায়, মিরপুর যায়, বাইপেল যায়, গেন্দা, সাপাত। আমাদের ঝিটকা পিজে বিখ্যাত। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের কালি, রসুন, এগুলো সর্বোচ্চ আমাদের ঝিটকা এলাকায় পাওয়া যায়। কোথায় কোথায় বিক্রি হয়? বিভিন্ন চিটাগাং, সিলেট, বেনাপুল, মানে ঢাকা, বাইফেল। যদি আসতে চায় ঢাকা থেকে কিভাবে আসবে? ও ঢাকা থেকে আপনি মানিকগঞ্জের নাম, মানিকগঞ্জ থেকে বাইরে আসবে। জি 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 জি। সপ্তাহে শনিবার একদিন? না, 7 দিনই বাজার, 7 দিনই হাট, 7 দিনই মাল উঠে, পর্যাপ্ত মাল উঠে, 20 গাড়ি 30 গাড়ি প্রতিদিন উঠে। আর এমনি সপ্তাহে হাট শুধু শনিবার। এখানে পেঁয়াজ মরিচের সিজনে প্রতিদিনই এখানে পেঁয়াজ মরিচ বিক্রি হয়। আর এমনি অন্যান্য জিনিস হাটবার শুধু শনিবারে বিক্রি হয়। এই যেখানে পেঁয়াজের যে কালি আছে সেটা কিনে ওনারা বস্তাবন্দি করতেছে। এটাও বিভিন্ন জায়গায় নিয়ে যাবে ওনারা বিক্রির জন্য। দেখতে পাচ্ছেন অনেক পেঁয়াজের কালি ওনারা এখানে কিনছেন। এই যে সব বস্তা ভরে ভরে রাখতেছে, এগুলো ট্রাক ভরে বিকেলবেলা নিয়ে যাবে। কাকা এগুলো কোথায় বিক্রি করবেন? ঢাকায় যাবে। ঢাকায় যাবো। কত করে কিনছেন আজকে? 14-15 টাকা কেজি। এই পেঁয়াজের কালি ঢাকা যাবে, ওনারা আজকে এটা 14-15 টাকা কেজি কিনছেন পাইকারি দামে। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকার হাজারি গুড় এবং গুড়ের জন্য বিখ্যাত এই ঝিটকা হাট। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গুড় বিক্রি হয় এখানে এবং গুড় কিনতেছে ওনারা। এই যে এখানে বিভিন্ন রকমের গুড় আছে ওনারা বিক্রি করতেছে। কাকা আসসালামু আলাইকুম, গুড় কত করে বিক্রি করতেছেন আপনারা? সালাম। গুড় আছে বহু দামে বাবা, লাম্বারি আছে 600, 500, 800, আবার এই যে এইটা আছে 300, 350, এইটা আছে 250, এইটা আছে 400, এইটা আছে 600। এগুলো সবই কি আমাদের এই ঝিটকার? ঝিটকার গুড় সব, গাছি গুড়, গাছি গুড় না? বাঙালি কোনো গুড় নাই। হাটের একটা সাইড শুধু এরকম গুড়ি বিক্রি হয়। এখান থেকে বিভিন্ন জায়গায় এই গুড় নিয়ে যায় ওনারা কিনে, এবং ঢাকা থেকে আশেপাশ থেকে অনেকেই এখান থেকে গুড় কিনতে আসে। ঝিটকার বিখ্যাত হাজারি গুড়, এটার অনেক ঐতিহ্য রয়েছে। এই যে এখানেও কয়েক রকমের গুড় বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে পাশেও গুড় বিক্রি হচ্ছে, অনেক গুড় বিক্রি হয় এই ঝিটকা হাটে। যেখানেও 6 প্রকারের গুড় বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে প্যাকেট করে রাখছে, তারপরে এমনি খোলা রাখছে। গুড় কোনটা কত করে বিক্রি করতেছেন? গুড় হাজারি গুড় বিক্রি করতেছি 1600 টাকা, আর নাম্বারি গুড় 600, 500, 800, লাল গুড় বিক্রি করতেছি 250, ওইটা বিক্রি করতেছি 250, এইভাবে। কত প্রকারের গুড় আছে আপনার এখানে? আমার এখানে অন্তপক্ষে 10-15 পদের। সাধারণত কোন গুড়টা চলে বেশি? চলে লাল গুড়টাই বেশি চলতেছে, আর হাজারি গুড় তো হাজারি গুড়ই হয়। এখান থেকে গুড় কিনতে কোথা থেকে মানুষ আসে? অনেক জায়গাতে আসে, ঢাকা থেকে আসে এবং আপনি খুলনাতে আসে, চিটাগাংতে আসে, অনেক জায়গা থেকেই আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। আমরা নিজেরাই এই দিন খাই, জিজ্ঞাসা বাপে না।
গুড়ের এভাবে নাকি দিয়ে গুড় দেখলে কি বোঝা যায়? গ্রান 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 দেখি গ্রান গুড়ের গ্রান। গান দেখেন না? গ্রান আছে হ্যাঁ, খেজুরের গুড়ের যে রসটা থাকে ওই পাটালিটা মুখে নিলে ওই গ্রানটা আসে। যারা আগেকার মানুষ তারা ওই গ্রান তাদের নাকে আসলে ওই গুড়টা ভালো মনে করে, আর যদি না আসে তাহলে ওটা গুড়ের মতন লাগে। এখানে বিক্রি হয় হাজারি গুড়, দেখতে পাচ্ছেন এই যে এখানে ওনারা প্যাকেট করে রাখছেন গুড়, এখান থেকে ওনারা হাজারি গুড় বিক্রি করেন। হাজারি গুড় কত করে বিক্রি করতেছেন? 1600 টাকা কেজি ভাই। 1600 টাকা কেজি না? 1600 টাকা কেজি হাজারি গুড় বিক্রি করতেছে। এই জন্য ওনারা কয়েক রকমের গুড় এখানে রাখছেন। এই যেরকম প্যাকেট হবে, এটা কি অরিজিনাল হাজারি গুড়? হ্যাঁ অরিজিনাল হাজার। এই যেরকম প্যাকেট বক্স সহ এরকম প্যাকেট চলে যাবে। এটা কি অনলাইনে নিতে পারবে? হ্যাঁ অনলাইনে নিতে পারবে। এই গুড় যারা অনলাইন নিতে চান তারা এই যে ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে এই যে এখানে নাম্বার দেওয়া আছে এবং ইমেইল দেওয়া আছে, ওইখান থেকে একদম অরিজিনাল হাজারি গুড় নিতে পারবেন। ঝিটকা হাটে কৃষি পণ্যের ভিতরে অন্যতম ধানও বিক্রি হয় এখানে প্রচুর পরিমাণে। এই দেখতে পাচ্ছেন এখানে ধান কিনে ওনারা সবই বস্তাবন্দি করতেছে, এই যে সব বস্তা প্যাকেট করতেছে ওনারা এখানে। ধান কত করে কিনছেন আজকে? 1300 না? এগুলো কি ধান? এই ধান কোথায় যাবে? ধামরাই না? আজকে 1350 টাকা করে ধান কিনছে। এই ধান ওনারা এখান থেকে ধামরাই নিয়ে যাবে। ঝিটকা হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি বিক্রি হচ্ছে। এই যে এখানে মুরগি, এখানে মোরগ, হাঁস বিক্রি হচ্ছে। এই যে এখানেও হাঁস আছে। এই হাটে প্রচুর পরিমাণে হাঁস আসছে, এই যে হাঁস বিক্রি হচ্ছে। হাঁসের দাম কিরকম আজকে? দাম ভালোই, কত করে যাচ্ছে? 500-600 টাকা পিস না? কয়টা দেবো? এই যে এখানে কাকা 4টা হাঁস নিয়ে আসছে। 4টা হাঁস কত দাম চাইতেছে কাকা? 4টা আসলাম চাইতে বাজার 500 টাকা। দাম হয়েছে কত? দাম হয়েছে 1800। 1800 না? হ্যাঁ 4টা হাঁস ওনার 1800 টাকা দাম হচ্ছে। 1000-1200 হাঁস মুরগি হয়। হ্যাঁ কিরকম দামে? বিক্রি আমার 500 টাকা কেজি, 550 টাকা কেজি, আবার 450 টাকা আকসা বিক্রি হয়, সব পদে বিক্রি হয়। আকসা বিক্রি আর কেজি হিসেবে বিক্রি হয়, সব তো বিক্রি হয়। আর হাঁস আপনি কি এই দুইটা হাঁস কিনলেন? হাঁস কিনলাম 2টা 800 800 টাকা দাম। 2টা 800 দিয়ে কিনলাম হাঁস এই জোড়া। এখানে বড় একটি মোরগ কাকা নিয়ে আসছে। দাম চাইছেন কত কাকা? দাম চাইতেছে কমই চাইছে 800 800। দাম হয়েছে কত? 700 দাম হয়েছে। 700 টাকা দাম হয়েছে না? এই যেখানে কাকা বড় একটি মোরগ নিয়ে আসছে, 800 টাকা দাম চাইছে, ওনার 700 টাকা দাম হয়েছে। এখানে একদম ফ্রেশ মুরগি পাওয়া যাচ্ছে আজকে। এই হাটে প্রচুর পরিমাণে বাঁশ এবং বেতের তৈরি জিনিসপত্র পাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন এখানে ঝাঁকা, তারপর টাপা, পলো সব কিছু এখানে বিক্রি হচ্ছে এবং অনেকটা বড় একটা জায়গা জুড়ে এখানে সব বিক্রি হচ্ছে। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। কি নিয়ে আসছেন আজকে আপনারা বিক্রির জন্য? এই নিয়েছি ছোট কইলা, চালন, ছোট চালন, মাঝারি, কত করে বিক্রি বড় চালা, এগুলো 60 টাকা করে বিক্রি করি। কুলা আর কুলা হলো 120 টাকা, এগুলো হলো 100 টাকা। এটা কিরকম বিক্রি হয়? এই মোটামুটি আনি তো আর একটু কম বাজার দাম। কতজন মানুষ আপনারা এগুলা বিক্রি করতে আসেন? হ্যাঁ? কতজন মানুষ আছেন আপনারা এগুলা বিক্রি করেন এই হাটে? আসি মেলা এমনি মোটামুটি, তো গুনতে যাই না, এক দেশটা একজন আসে মনে করেন। এখানে এই ছোট চালা 60 টাকা, কোলা 120 টাকা এবং এই বড় চালা 100 টাকা করে বিক্রি করতেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখান থেকে ওনাদের কাজের জন্য এগুলা নিয়ে যাচ্ছে। এই ঝিটকা এলাকায় পেঁয়াজ মরিচের জন্য বিখ্যাত, এর জন্য এখানে প্রচুর পরিমাণে ঝাঁকা বিক্রি হয়। দেখতে পাচ্ছেন অনেক ঝাঁকা আসছে এখানে এবং পলো আছে। এই যে কাকা নিয়ে আসছে কুলা। কাকা কুলা কত করে বেচেন? কুলা গুলা বেশি 150 টাকা, 140 টাকা। 140 টাকা। কোন জায়গা থেকে নিয়ে আসছেন এটা? আমি নিজেই বানাই, বাড়ি মানিকনগর। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের ঝিটকার
যেখানে বিক্রি হচ্ছে চিংড়ি মাছ, মলা মাছ, চিংড়ি মাছের ভাগা, এখানে চাপিলা মাছের ভাগা। এখানে ভাগা কত করে বিক্রি করতেছেন? এই ভাগা 50 50 টাকা ভাগা। চাপিলা 50 আবার 40 বেশি। 40 আছে না? এখানে চিংড়ি মাছ 50 টাকা ভাগা বিক্রি হচ্ছে, চাপিলা মাছ 40 টাকা, 50 টাকা ভাগা বিক্রি হচ্ছে, সবই 50 টাকা ভাগা এখানে বিক্রি হচ্ছে। বেলে মাছের ভাগা বিক্রি করতেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর বেলে মাছ। বেলে মাছের ভাগা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা। 50 টাকা ভাগা না? এগুলো কোন জায়গার মাছ? বিলের মাছ। বিলের মাছ। এই যে বেলে মাছের ভাগা উনি 50 টাকা করে বিক্রি করতেছেন। পাঙ্গাস মাছ কত করে? পাঙ্গাস মাছ কত করে কেজি? 80 টাকা। পাঙ্গাস 180 টাকা বড়টা। 180 টাকা কেজি বড় পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। কিন্তু হাটের চাইতে বাজারে ভালো মাছ পাওয়া যায়, নদীর মাছ এবং দেশীয় মাছ বেশি পাওয়া যায়। হাটে চাষের মাছ, পাঙ্গাস, তেলাপিয়া এইসব বেশি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগই পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে। এই যে এখানে আছে যে রুই মাছ, পাবদা মাছ, এগুলো কত করে বেচতেছেন ভাই? 320 টাকা। 320 টাকা কেজি না? 320 টাকা কেজি রুই মাছ এবং পাবদা মাছ বিক্রি হচ্ছে। এই যে এখানে বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ, দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ, নওলা মাছ। তেলাপিয়া কত করে কাকা? হ্যাঁ, তেলাপিয়া কত করে বিক্রি করতে? তেলাপিয়া 170 টাকা। 70 টাকা কেজি না? 70 টাকা কেজি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে। ভিতরে মানে এটা সবচেয়ে থেকে বড় হাট। এই হাট জিটকার হাট। এই জিটকার হাট হলে সবচেয়ে থেকে খেজুর গুড়ের হইলে বিখ্যাত বেশি। খেজুর গুড়ের পরে তারপর হলো আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, এই সমস্ত জিনিসের আমাদের বাজারে আমরা আইনে থাকি এবং বিক্রি করি। গ্রামের হাটে খোলা লবণ বিক্রি হয়, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে খোলা লবণ এক সারি করে অনেকেই এভাবে খোলা লবণ বিক্রি করতেছে। এই যে প্যাকেট করে করে রাখছে 1 কেজির প্যাকেট। কাকা লবণ কত করে বিক্রি করেন? 25 টাকা কেজি। কয়টা দিন? 25 টাকা কেজি না? 25 টাকা কেজি এই খুচরা লবণ ওনারা বিক্রি করে। এই যেখানে লবণ প্যাকেট করতেছে কেজি মাপা। কত করে কেজি বিক্রি করেন কাকা লবণ? 25 টাকা। 25 টাকা কেজি না? 25 টাকা। খুচরা লবণ কারা নাই বেশি? হ্যাঁ? খুচরা লবণ কিসের জন্য বেশি নেয়? গরুরে খাওয়ায়, মানুষে খাইতে কিনে খায়। খুচরা লবণ সাধারণত গ্রামে প্রচুর গরু পালন করে কৃষকরা, এর জন্য গরুকে খাওয়ানোর জন্য নেয় এবং অনেকেই মানুষও এই লবণ খায়। সামনে অনেক সুপারি বিক্রি হচ্ছে, এখানে সুপারি নিয়ে আসছে অনেকেই। এই যেখানে বস্তা ভরে ভরে সুপারি নিয়ে আসছে, বিক্রি হচ্ছে। এই যে এখানেও সুপারি বিক্রি হচ্ছে। সুপারি কার? সুপারি কত করে বিক্রি করতেছেন? 400 টাকা। 400 টাকা সহ? না 400 টাকা বেশি, 220 টাকা। 220টা 400 টাকা? হ্যাঁ। এখানে 220টা সুপারি 400 টাকায় উনি বিক্রি করতেছে। এই যে এখানেও অনেকেই সুপারি বিক্রি করতেছে, খুচরা পাইকারি সবাই এখানে বিক্রি করে। এই যে কাকা সুপারি কিনতেছে, দেখতে পাচ্ছেন যে বেছে বেছে কিনতেছে উনি। সুপারি কত করে খাই কাকা? এগুলো 20 হইলো 50 টাকা। 50 টাকা না? 20টা সুপারি 50 টাকা বিক্রি করতেছে। এই হাটে কামাররা তৈরি করে দা, কাঁচি, কোদাল সবকিছু বিক্রি করে। এই যে বটিও আছে, সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কয়েকটা দোকান আছে, ওনারা এগুলো বিক্রি করে। এই যে এখানে কাঁচি বিক্রি হচ্ছে। ভাই কাঁচি কত করে বিক্রি করতেছেন? কাছে আপনার 150, 180, বটি বটি দা? 500 টাকা কেজি। আপনার বিক্রি হয় বেশি কোনটা? বিক্রি হয় সবই, দাও বটি পুরি আর সবই বিক্রি হয়। নিজে বানানো এগুলা? হ্যাঁ, নিজে বানাই। এই দেখতে পাচ্ছেন এখানে অনেক কাঁচি বানানো আছে এবং কোদাল আছে, বটি আছে, সবই উনি বিক্রি করতেছে। এই হাটে মাটির অনেক জিনিস পাওয়া যায়। এই যে মাটির হাঁড়ি, পাতিল, তারপর খেজুরের রসের যে হাঁড়ি আছে সেই হাঁড়ি, পাতিল, পিঠার সাজ, সব রকমের জিনিসই এখানে অনেক দোকান আছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান এখানে, এগুলো সবই এই হাটে বিক্রি হয়। এই যে এখানে ধূপনি আছে। আর কি কি আছে আপনার এখানে বিক্রির জন্য? সবই আছে। ঢাকুন আছে, পিঠার হাত আছে, পিঠার রুটি তাও আছে, আগুন ওঠানি আতা আছে, মাছ দোয়া তানি কত আছে। করে বিক্রি করেন? 25 টাকা, 20 টাকা, 50 টাকা। সবই নিজেদের বানানো? হ্যাঁ।
আর রসের হাড়ি এগুলো কত করে বিক্রি করেন? রসের হাঁড়ি 50 টাকা 60 টাকা। এই যে এখানে ঢাকনা আছে, রসের হাড়ি আছে, সবই উনি এখানে বিক্রি করে 50 টাকা 60 টাকা করে। হাটে এরকম বাহারি খাবারের বেশ কয়েকটি দোকান আছে, এখানে সবাই বেচাকেনি করে বাড়ির জন্য সবাই চানাচুর, টানা, খুরমা, বিস্কুট এগুলো নিয়ে যায়। ভাই এগুলো কত করে বিক্রি করেন? 120 টাকা ভাই। 120 টাকা কেজি। 120 টাকা কেজি এই বিস্কিট এবং এই যে চানাচুর উনি বিক্রি করতেছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 5-6 প্রকারের চানাচুর বিক্রি হচ্ছে। এই যে এখানে অনেক রকমের চানাচুর, দেখে লোভ সামলানো দায় আছে। ভাই কয় প্রকারের চানাচুর বিক্রি করেন? আমার আছে 6-7 পদ। 6-7 পদের। কত করে বিক্রি করেন চানাচুর? 180, 200। কোনটা চলে বেশি? বেশি চলে এইটা, ওই যে ডাউলেরটা। 180 টাকা করে ওনারা এই চানাচুর বিক্রি করে। গ্রামে হাটের দিন সাধারণত এইসব খাবার অনেক বিক্রি হয়, সবাই হাট করে এই খাবার পরিবারের জন্য নিয়ে যায়। টানা কত করে বিক্রি করেন? একজন আধা কেজি নিলে 190 টাকা রাখি, তার মানে 180। ঝিটকা হাটটিতে প্রচুর পরিমাণে শাকসবজিও পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে এখন অনেক শাকসবজি ওনারা বিক্রি করতেছে। ঝিটকা এই হাটটি কয়েকশো বছরের পুরাতন একটি হাট, মানিকগঞ্জ জেলার অন্যতম একটি হাট। এই হাটটিতে যারা আসতে চান তারা ঢাকা থেকে মানিকগঞ্জ এসে তারপরে সিএনজি অথবা অটোরিকশায় আসতে পারবেন এই হাটে। এই হাটটি প্রতিদিনই পেঁয়াজ, মরিচ, অন্যান্য জিনিস বিক্রি হয়। শুধু শনিবারে একদিন হাট, এই হাটে গৃহস্থলী পণ্য, অন্যান্য জিনিস বিক্রি হয়। এগুলো কত করে বিক্রি করেন? এটা 120 টাকা করে। আপনারা নিজে বানানো? নিতে পারেন। নিজে বানানো। এই যে কাকা নিজের বানানো যে গাদ দলনি আছে সেগুলা উনি বিক্রি করতেছেন 120 টাকা করে। এই ঝিটকা হাটে এক সময় প্রচুর পরিমাণে গরু এবং ঘোড়া বিক্রি হতো, কিন্তু এখন সে আগের মতো আর গরু বিক্রি হয় না, খুবই কম। কালের বিবর্তনে সব হারিয়ে যাচ্ছে, হাটগুলো আর আগের মতো হয় না। কি কি কিনলেন আজকে হাট থেকে? আজকে কিনছি আমি একটা বিয়ের অনুষ্ঠানে কিছু মশলা কিনছি। আপনার মশলা হলো এলাচ, দারুচিনি, কাজু বাদাম, কাঠবাদাম, আলু বোখরা, জিরা। হাট হিসাবে মানিকগঞ্জের ভিতরে ঝিটকা হাট কেমন? হ্যাঁ, অনেক ভালো, অনেক সুন্দর, অনেক কিছু পাওয়া যায় জিটকা হাটে, অনেক কিছু। একটা সময় তো গরু বিক্রি হতো, এখন কি বিক্রি হয়? জি জি, একটা সময় অনেক গরু বিক্রি হইতো, এখন সেই গরু হাটটা এখানে নাই। ঝিটকা হাটে প্রচুর পরিমাণে নিজেদের বানানো পাটি বিক্রি হয়। দেখতে পাচ্ছেন যেখানে খেজুর পাতা, নারকেল পাতা দিয়ে ওনারা পাটি বানিয়ে বিক্রি করতে আসছে। এখান থেকে পাটি কিনে ঢাকা সহ অন্যান্য জায়গায় বিক্রি করে ওনারা। এই যে ব্যাপারীরা আসছে, পাইকাররা আসছে এখানে পাটি কিনতে। এই পাটি কে কিনতেছে? পাটি কোথায় বিক্রি করে আপনারা কিনে? আমরা কিন্তু ঢাকা চালান করি 50, 60, 70। এখান থেকে পাটি কিনে ওনারা ঢাকা সহ অন্য জায়গায় বিক্রি করে। এই যে পাটি বিক্রি করতেছে 50, 60, 70 টাকা করে। পাটি নিয়ে আসছে কে? কাকা আপনি কি পাটি নিয়ে আসছেন? না, আপনি আসছেন? আপনি কয়টা পাটি নিয়ে আসছেন? 4টে। কত করে বিক্রি করতেছেন? ঠিক নেই। কত করে? 60 টাকা করে বলছে ব্যাপারটা। 60 টাকা করে দাম হচ্ছে না? এই যে উনি এখানে খেজুরের পাতার পাটি নিয়ে আসছে, 60 টাকা করে দাম হচ্ছে। শনিবারই না, এই 150-150 এরকম। মরিচের চারা বিক্রি হয়, দেখতে পাচ্ছেন এখানে চারা বিক্রি হচ্ছে। কি কি চারা বিক্রি করতেছেন আপনারা? কালো বিন্দু মরিচ আমাদের জিতকের মরিচ। আর কি কি চারা আছে আপনার কাছে? আছে হলো বেগুনি চারা, লাল তিল বেগুন, তারপরে বিন্দু মরিচ আছে, আলমডাঙ্গা মরিচ আছে, টুবা কালা মরিচ আছে। দাম দাম 200 টাকা সব। এই কালাটা বেগুনের চারা, বেগুন চারা 200 টাকা সব। এখানে এই যে বিন্দু মরিচ হলো 100 টাকা সব। মরিচের চারা দুই প্রকারের আছে, একটা 100, একটা 200 টাকা করে। এই বেগুনের চারা 200 টাকা সহ বিক্রি হচ্ছে। এই যে এখানেও আছে মরিচের চারা, বেগুনের চারা, টমেটোর চারা। ঝিটকা হাট অনেক বড় একটি হাট। এই হাটে ঘুরে দেখানোর অনেক কিছু আছে, কিন্তু এই ভিডিওতে
সব তুলে ধরতে সক্ষম হলাম না। পরবর্তীতে আবার সব বিষয় নিয়ে ভিডিও করব। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।